মা লাউ তরকারি খুবই পছন্দ করে খেতে, তাই মার জন্য আজকে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মায়ের জন্য লাউ রান্না করব। আর লাউ খেতে মা খুবই পছন্দ করে, তো বাজার থেকে একদম কচি একটা লাউ নিয়ে আসছি। লাউয়ের ছোকলাটাও ভাজি করব আলাদা করে, আর লাউ রান্না করব আজকে মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস, ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই মজার হয়। আর লাউটা একদমই কচি। লাউ মাঝে মধ্যেই আমি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। লাউ যখন মাছ দিয়ে রান্না করি তখন একটু পাতলা করে কাটি, তো এখন যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব তাই একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আবার মাঝে মধ্যে গরুর মাংস দিয়েও লাউ রান্না করি। শীতে লাউ খেতে খুবই মজার হয়, আমার কাছে শীতেই বেশি ভালো লাগে খেতে। তবে এখন সারা বছরই রান্না করা হয় এই সবজিটা, খুবই ভালো লাগে। নিরামিষ অথবা ভাজি করলেও রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো লাউ কেটে এখন ধুয়ে নিচ্ছি। আর মুরগির মাংস দিয়ে যেহেতু লাউ রান্না করব, তো মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি। মা মাছ তেমন একটা খায় না, মুরগির মাংস খুব কম খায়, তো আজকে ভাবলাম যে মুরগির মাংস যেহেতু খায় তো মুরগির মাংস লাউ রান্না করি। মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো। সব মশলা দিয়ে এখন তেল দিয়েছি 1/2 কাপ। খুব ভালো করে এখন মাংসটা হাতেই মেখে নেব। আর হাতে মেখে মাংস, যে কোনো মাংস রান্না করলেই খেতে খুবই মজার হয়, অনেক টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 2-3টা তেজপাতা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। চুলায় বসিয়ে দেওয়ার পরে এই যে তেল উপরে উঠে এসেছে। খুব ভালো করে এই মাংসটা কষিয়ে নেব। মাংস যত বেশি কষানো হবে মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে কষানোর পরে ধুয়ে রাখা লাউ এই মাংসর মধ্যেই দিয়ে দিব। এখানে অর্ধেকটা মুরগির মাংস রান্না করছি, একটা মুরগির অর্ধেকটা রান্না করছি আজকে লাউ দিয়ে। তো এই যে ধুয়ে রাখা লাউ এখন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আলুও দিতে পারতাম, তবে আলু আমি দিব না, কারণ মা আলু তেমন একটা পছন্দ করে না, যার কারণে আমি আর এখানে আলু দিচ্ছি না। তবে আলু দিলে খুবই ভালো লাগে খেতে, আর যেহেতু ছেলে আলু পছন্দ করে তারপরও ভাবলাম যে না থাক আজকে আর এই লাউয়ের মধ্যে আলু দিব না, এই লাউ দিয়েই আজকে এই মুরগির মাংসটা রান্না করব। তো এখন এই মাংসের মধ্যেই লাউটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব। যে কোনো তরকারি খুব ভালো করে কষিয়ে নিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করলে, মনোযোগ দিয়ে রান্না করলে তরকারি খেতে ভালো লাগে, অনেক টেস্টি হয়। যারা লাউ তরকারি খেতে পছন্দ করেন তারা এভাবে মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো এই যে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর আমি এখানে গরম পানি দিচ্ছি। ঝোলের জন্য গরম পানি দিলেই খেতে ভালো লাগে তরকারি পানসে হয় না। তো এই যে বলক চলে এসেছে, আর লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যায়। যেহেতু লাউটা একদমই কচি ছিল, এই কারণেই রান্নাটাও খুব দ্রুত হয়ে গেল। নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো হয়ে গেল মজাদার লাউ রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।